আপনাদের বাড়িতে পাট শাক কীভাবে রান্না হয় কমেন্টে জানাবেন। আমাদের বাড়িতে এই পাট শাককে আমার ছোটো মেয়ে বলে শাক ডাল। কারণ এই পাট শাকের মধ্যে জলের পরিমাণটা এতটাই বেশি হয় যে ভাত কিন্তু একদম সপাত সপাত করেই চলে যায়। মানে আলু সেদ্ধ দিয়ে পাট শাক দিয়ে কিন্তু এক থালা ভাত শেষ হয়ে যায়। যাই হোক, আপনারা অনেকে অনেক রকমভাবে এই পাট শাক হয়তো খান, কিন্তু আমাদের বাড়িতে শাশুড়ি মাই এই পাট শাকটা রান্না করেন। তার জন্য পাট শাকের পাতার শিরগুলো এইভাবে বাদ দিয়ে তারপর কুচি করে কেটে দিয়েছেন। তারপর সেগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে কড়াইয়ের মধ্যে জল দেব। জলটা ফুটে উঠলে এর মধ্যে যে ধুয়ে রাখা পাট শাকটা সেটা আমার শাশুড়ি মা দিয়ে দিলেন। তারপর শাকটা যখন একটু ফুটে উঠবে এর মধ্যে দিয়ে দেবেন হলুদ গুঁড়ো। এর মধ্যে হলুদ গুঁড়ো একটু চলে যাচ্ছে, তারপরে স্বাদ অনুসারে লবণটা। এই জলটা কিন্তু কোনোভাবেই ফেলবো না, কারণ শাকটা এইরকমভাবেই তৈরি হয়। অন্যান্য শাক যেমন শুকনো করে রান্না করা হয়, এর ক্ষেত্রে কিন্তু ঘটনাটা পুরোটাই আলাদা। তারপর শাকটা একটা পাত্রে ঢেলে রেখে কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছেন 3-4 কোয়া রসুন, যেটা একটু থেতো করে নিয়েছেন, আর দিয়ে দিচ্ছেন পাঁচফোড়ন। তারপর শাকটা যেটা আলাদা করে রাখা হয়েছিল সেটা ঢেলে দিলেই তৈরি হয়ে যায় শাক ডাল, মানে পাট শাকের শাক ডাল। বাড়িতে এইভাবেও একবার তৈরি করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।